খুবই সহজে এবং অল্প খরচে বানিয়ে নেওয়া যায় এই মজার বনরুটিগুলো। একবার বানাতে শিখে গেলে কখনোই আর কিনে খাওয়ার প্রয়োজন হবে না। এই বনরুটিটি এতই সহজ এবং এতই মজার একটি রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো বনরুটি, তেলে ভাজা বনরুটি। তো একটু ভিন্নভাবে বানাবো, খুবই মজার এই রেসিপিটি, অবশ্যই ট্রাই করতে পারো। এখানে কিন্তু আমি 1 মগ হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণের গুঁড়া দুধ। তো দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেব 2 চামচ পরিমাণের ইস্টটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এখানে আমি কিন্তু প্রথমে 1 কাপ পরিমাণের ময়দা দিয়ে দেব। তো ময়দাটা লাগলে পরে আমি আবার দিয়ে দেব। তো এখন আমি এখানে বেকিং পাউডার 1 চামচ দিয়ে দিলাম এবং কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়ে দিলাম কিছুটা চিনি। তো দিয়ে দেবো একটা ডিম। আমি এখানে ডিম ব্যবহার করেছি, তোমরা চাইলে ডিমটা স্কিপ করতে পারো, ডিমটা না দিলেও চলবে, কিন্তু ডিমটা দিলে খেতে কিন্তু টেস্টটা একটু বেশি হয় আর অনেকটা ফুলে যায়, অনেক ভালো লাগে। তো আমি এখানে 2 চামচ পরিমাণের তেল দিয়ে দিলাম এবং পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তারপর এটাকে মেখে নেব। আমি কিন্তু এখানে এখন আরও একটু ময়দা দিয়ে দেব। হাতে একদম লেগে আসছিল, তো আমি আর একটু ময়দা দিয়ে দিলাম। তো আমি এখানে 2.25 কাপ পরিমাণের ময়দা দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিচ্ছিলাম। তো তেলটা দিয়ে দিয়েছি যাতে হাতে এভাবে লেগে আসে, কিন্তু একটু পরে এটা আর একটু সেট হয়ে যাবে। আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো একটুখানি তেল দিয়ে দেব উপরে, যাতে শক্ত হয়ে না যায় বেটারটা, তার জন্য। তো আমি ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। দেখো কিভাবে ফুলে গিয়েছে 1 ঘন্টা পরে। তো 1 ঘন্টা পরে আমি এটাকে আবার একটু মুথে নেব আর ভিতরের বাতাসটা বের করে নেব। এ পর্যায়ে হাতে তেল লাগিয়ে নিলে হাতে একদমই লেগে যাবে না। তো আমি এভাবে হাতে তেল লাগিয়ে এটাকে আর একটু ভালোভাবে মেখে নিচ্ছি, সম্পূর্ণভাবে ভিতরের বাতাসটা বের করে নেব। তারপর এটাকে আমি ঢেলে নেব। তো কয়েকটা ভাগ করে নেব যাতে আমার সুবিধা হয় আর সব সাইজগুলো মোটামুটি সমান হয়, সেজন্য আমি এখানে কয়েকটা। তো আমি এটাকে ছুরির সাহায্যে কেটে নেব। আমি একটু গুঁড়ি লাগিয়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায়, তার জন্য। এটা তো দেখলেই বোঝা যায় যেটা কতটা সফট হয়েছে ডোটা। তো এভাবে আমি হাতে তেল লাগিয়ে এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে একটা গোল রাউন্ড করে নেব। খুব সহজ কিন্তু এই রেসিপিটি, আর খেতে কিন্তু অসাধারণ টেস্টি। বিকালের চায়ের সাথে অথবা সকালের চায়ের সাথে অথবা নাস্তার সাথে কিন্তু এটা একদম পারফেক্ট একটি রেসিপি। আর তোমরা চাইলে এটাকে কিন্তু বার্গার বন হিসেবেও ব্যবহার করতে পারো। তো আমি একটা কাগজের উপরে রাখলাম, কাগজে কিন্তু তেল ব্রাশ করে নিলে ভালো হয়। তো এভাবেই কাগজটা আমি 10 মিনিট কাগজে ঢেকে রেখেছিলাম। তারপর এখন হালকাভাবে ভেজে নেব। এগুলোকে কিন্তু একদম লো হিটে ভেজে নিতে হবে, অল্প সময়ের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। আর চুলাটা বাড়িয়ে দিলে হবে কি, এটা পুড়ে যেতে পারে, উপরটা আর ভিতরটা একদম কাঁচা থেকে যাবে। তো অল্প আছে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। সময়টা কিন্তু একদম কম লাগে এটা ভাজতে, অল্প সময়ের মধ্যে এটা কালার চলে আসে। তো আমি ভাজা হয়ে গেলে তেল ছাড়িয়ে উঠিয়ে নেব। এভাবেই আমি সবগুলোকে বনরুটিকে ভেজে নেব। তো হয়ে গেল আমার মজাদার এই বনরুটিটি। খুবই সহজ এবং ইজি একটি রেসিপি, অবশ্যই ট্রাই করতে পারো। বাচ্চাদেরকে বাসায় বানিয়ে দিতে পারো, ওরা খুবই পছন্দ করবে। আর বিকেলের নাস্তার সাথে তো জমে যাবে চায়ের সাথে। তো আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থেকো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই অনেক বেশি ভালো থেকো আর আমার জন্য অবশ্যই দোয়া করবে। সবাই অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।